মদিনার পাগলের শুনে নাও গো, রহমতের নবী মক্কা ছেড়ে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিছে রে, রাসূলুল্লাহ মদিনায় যে যখন রওনা হয়ে গেল, বারবার জন্মভূমির দিকে তাকায়, রাসূল চোখের পানি ছেড়ে বুকটা বাসায় কান্দে। আহারে মাতৃভূমি, আহারে মায়ের ভূমি, আহারে বাবার ভূমি, আমি ছেড়ে মদিনায় যাইতেছি রে। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় গেলেন, যে মুসলমান মদিনার অলিগলির মধ্যে সবাই আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই দাঁড়ায় আছে, আমার নবীকে পাইয়া বড় খুশি, নবীকে পাইয়া আহলান সাহলান, নবীকে পাইয়া নবীরে স্বাগতম গ্রহণ করে নবীজিকে বুকে নিলেন। দুইটা বালক রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন। একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। কত বছর? বালক দুটা দেখে সামনে বসে আছে পাগলগুলো, এদের দিয়ে কুয়া শুরু করবে। তারপরে যুবকগুলো, কত বছর বয়স? 8 বছর 10 বছর। আহারে ছোট মানুষ নবীজির কাছে ছুটে এসে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? বালক দুটো ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি নবী? বালকরা চিন্তা করছে নবী বুঝি কি জিনিস, কি হালুয়া। ওরা তো বুঝতে পারে নাই নবী কান্ধন, নবী কিরকম। নবীরই তো দেখতে আমগানো মানুষের মতোই। নবী কয়, হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুন লাকুম, নবী কয় আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। বালক দুটি যায় ছোট্ট ছোট্ট দুটি ভাই, 1 বছর মুসলমান, একটার বয়স 8 আর একটা বছর 10। এই দুইটা বালক যা ডাকতে কয়, হুজুর আপনি কি নবী? আমার নবী কয়, হ আমি নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম কি গো? আমার নবী কয়, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক দুটি ইন্টারভিউ নেয় আমার নবীর। মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ইন্টারভিউ নেয় দুইটা বালক, একটার বয়স 8 আর একটা বয়স 10। বলে আল্লাহর নবী ডাকতে বলে, বালকেরা রে বসো। নবীজি কি ডাকতে বালক বলে, হুজুর আপনার মা বাবা আসেনি বেশি? আমার আব্বাও নাই মাও নাই। হুজুর আপনার আব্বা মা কোথায়? আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা দুঃখিনু বিদায় হয়ে গেছে। যখন আমার বয়স মাত্র 6 মাসের, জনম দুঃখিনী মায়ের গর্ভে যখন ছিলাম রে, বাবা এতিম বানায় না, শরিয়াতের চোখ দিয়ে জীবনে বাবারে দেখি নাই, শরিয়াতের চোখ দিয়ে আমি আমার আব্বারে দেখি নাই। ও বালকেরা রে, আমি বড় এতিম, আমি বড় এতিম রে বালকেরা রে। বালক বলে, হুজুর আপনার মা কি নাই? আমার নবী কয়, বালকের রে আমার বয়স যখন মাত্র 6 বছর রে, আমার মাকে আমি হারাইছি, আমি বড় এতিম। এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, বাবাও নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নূরের নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো মা বাবার কত শুনে, নবীজির চোখ দিয়ে যার যারে পানি ঝরে। বালক দুটি নবীজি ডাকতে কয়, বালকেরা রে তোদের কি মা নাই, তোদের কি বাবা নাই? বালক বলে, হুজুর আমরা মদিনাবাসী, আমারও বাবা নাই, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মা দুঃখিনী বেঁচে আছে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর ডাক দিয়ে কয়, নবী গো আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন গো নবী?
আমার নবী ডাক দিয়ে বলে বালকেরা রে, আমি নবী আসছি কালেমার দাওয়াত নিয়ে মদিনার বুকে আসি, মদিনার মানুষের কালেমার দাওয়াত শোনাইব, ইসলামের দাওয়াত দিব মদিনার অলিগলিতে, আমি ইসলামের দাওয়াত প্রচার করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বালক বলে হুজুর আপনি ইসলামের দাওয়াত দিবেন, মক্কায় মানুষ নাই, আপনি মদিনায় আসছেন, মক্কায় কি কোনো মানুষ নাই? নবীকে আছে। তো হুজুর মক্কায় দাওয়াত না দিয়ে চলে আসছেন কেন? আপনি ওদেরকে দাওয়াত না দিয়ে আপনি আমাদের এনেছেন কেন? ছোট মানুষ তো। রাসূল বলতেছে আমি মদিনায়, আমার আল্লাহ পাঠাইছে, মদিনায় আসতে বলছে, আল্লাহর হুকুমে আসছে। বলে নবী গো মক্কায় মানুষ নাই? আছে, মক্কা নগরে মানুষ আছে। বালক ধরে ডাক দিয়ে বলে নবী গো মক্কায় যদি মানুষ থাকে কেন মদিনায় এলেন গো? মদিনায় কেন আসলেন নবী গো? আমার নবী কান্দের কয় বালকেরা রে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমাকে মারছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন করেছে, মক্কার মানুষেরা কত না নিষ্ঠুরতারা কষ্ট দিছে। বালকদের ডাকতে কয় নবী গো আপনার চেহারা দেখি তো বড্ড মায়া লাগে গো নবী, এই দেহের মধ্যে কেমনে আঘাত করে মানুষ। ইয়া রাসূলুল্লাহ আপনার তো মাও নাই বাবাও নাই, আপনারে কে সান্ত্বনা দিবে, কে আপনারে ভালোবাসবে? নবী গো মক্কার মানুষেরা আপনাকে মারছে, গালিগালাজ করছে। আমার নবী কয় বালকেরা রে, মক্কার মানুষেরা আমারে ভুল বুঝছে, আমি নবী আসি একমাত্র দাওয়াত দিয়া লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াত নিয়ে আসি মদিনায় মক্কায়, কিন্তু মক্কার লোকেরা আমার উপরে কষ্ট দিছে, আমারে খুব কষ্ট দিছে রে, নির্যাতন করেছে। বালক দুই ডাকতে বলে নবী গো মক্কার কোন মানুষটা আপনারে বেশি কষ্ট দিছে একটু জানতে পারিনি? আমার নবী চোখের পানিগুলো ছেড়ে বলে বালকের রে, ওই মক্কা নগরে আমার দূর সম্পর্কের এক চাচা নাম তারা আবু জেহেল আমারে প্রচন্ড কষ্ট দিছে রে, আমারে বড় কষ্ট দিছে। বালক দুটি দুই হাতে শপথ করে বড় ভাই ছোট ভাই বলে ভাই রে আমার নূরের নবীর যারা কষ্ট দিছে রে, যদি কোনদিন আবু জেহেলকে পাই রে উচিত শিক্ষা দিয়া দিব। কিছু ভালো লাগে না মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়, বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা আমরা উইরা যাইয়া করতাম দেখা, বলো মৌলাই যদি দিত আমরা উইরা গিয়া করতাম দেখা। ওরে আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না, বলো আমরা মোদের গরিব বলে। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, একটু জোরে জোরে চিল্লায় বলেন মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়া মনে চাই উড়িয়া যাইতাম। বুদ্ধিমন্তীপুর বাসী কে যাও মদিনায় শুনি, এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া, বলো এই গোলামের সালাম খানি দিও পৌঁছায়া। আল্লাহ আমার কিছু এর মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা
আমরা ওই রাগিয়া করতাম দেখা, বলো আল্লাহ যদি দিত। আমরা ওই রাগিয়া করতাম দেখা, পরে আমরা মোদের গরিব বলে আমরা মোদের যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে ওরে মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ মদিনার পাগলের দিলের কান্ডা লাগা সোনারে, রহমতের নবী বালক দুটির বুকের মধ্যে টাপ দিয়া লইয়া চোখের পানি গুলো ছেড়ে দিছে। নবীও কান্দে, বালকের কান্দে রে। বালক দুটি বলে নবী গো, আমরা দুটি ভাই শপথ করলাম আজকে যদি কোনোদিন সুযোগ হয়, যদি কোনোদিন আবু জাহলের সামনে পায় গো নবী, তারে দুনিয়া থেকে বিদায় করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলেন। রাসূল গো আপনার মুখটা বেজারা দেখলে আমরা সহ্য করতে পারি না। নবী গো, ও নবী আপনার তো দুনিয়ায় মাও নাই বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না বলে বালক দুটি চলে গেলেন। রহমতের নবী মক্কা মদিনার বুকে, মদিনার অলিগলিতে কালেমার দাওয়াত প্রচার করতে লাগলেন। দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসতে লাগলেন, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এদিকে মক্কা মদিনার কাফেরেরা রে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। তাদের ঘর দরজা, যারা মুসলিম নতুন যারা মুসলমান হয়েছে, তাদের ঘর দরজা লুটতারাজ করে নিয়ে যায়, তাদের ঘর দরজা আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ও যুবক, তাদেরকে হত্যা করা হয়। যেমন মক্কা আমরা দেখেছি ভারতের মধ্যে। আরে আমার কিছু হিন্দু রাজ্য মুসলমান শুনে নাও, ওই মোদির কিছু গোলামেরা দেখেছি রে, আমার অনেক মায়ের বুরকা টেনে ছিঁড়ে ফেলেছে। অনেক মা বোনেরা বুরকা পরে যখন তার স্কুল কলেজে যায়, তাদের বুরকায় মুসলমান কি মারা হয়, রং মারা হয়েছে, তাদের বুরকা টেনে টেনে খোলা হয়েছে, জোর করে তাদের জয় সিরিয়াম বলা হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান কোনোদিন তো কোনো হিন্দুরে আঘাত করি নাই, তারপরেও কেন এত নালিশ, তারপরেও কেন এত মুসলমানদের উপরে নির্যাতন? কারণ কোনোদিন দাদারা মুসলমানদের ভালোবাসে নাই, তার একটা প্রমাণ এবার পেয়ে গেলাম আমরা। আইপিএলে খেলার জন্য বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, এই ছেলেটা তো খুন করতে যাবে না, মারামারি করতে যাবে না, শুধু দুইটা বল চালবে, ওরা মারবে। কিন্তু তাদের এত শত্রুতাই শুধু মুসলিম প্লেয়ার হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে ওই হিন্দু রাজ্য মেনে নিতে পারে নাই। বাংলাদেশের উপরে ষড়যন্ত্র চালায়া এই খেলার ময়দানটা পর্যন্ত বন্ধ করে দিছে। আমাদের আর বুঝতে বাকি নাই, বন্ধু কোনোদিন বন্ধু হতে পারে না, অমুসলিম কোনোদিন বন্ধু হতে পারে না। এরা মুসলমানদের শত্রু, মুসলমানদের শত্রু। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, অসংখ্য মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, নামাজ পড়তে গেছে তাদের লাথি মেরে, তাদের আপনার দেখছেন গাড়ি ঠেকা এক ড্রাইভার নামাজ পড়তেছিল, তাকে শিরচ্ছেদ করে ফেলেছে। মসজিদে যারা নামাজ পড়েছে তাদের লাথি মেরে, ওই দেশের পুলিশ প্রশাসন তারা লাথি মেরে, আমার তো ভিসা বন্ধ করে যা বন্ধ করেছে, ভারতে যা বন্ধ, আমি গেলেই আমার গ্রেপ্তার করবে। ভয়ের কোনো কারণ নাই, কারণ এই দুনিয়ার মধ্যে মুসলমানদের বেইজ্জতি করবে, মুসলমানদের লাঞ্ছিত করবে। আমরা মুসলমান আর আঙ্গুল চুষার সময় নাই, আমাদের গায়ে রাহমাতুল লিল আলামিনের প্রেম আছে। আমরা মুসলমান কোরআনের পাখি, আমরা কোরআন হাদিসের পাগল, আমরা মাথা নত করতে জানি না, প্রয়োজনে জীবন দিয়া দিব, কোন বাতিলের কাছে মাথা নত করব না। যারা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি কষ্ট, আমি কারোর গিবাত করতে আসি নাই, আমি মুসলমানদের পক্ষে কথা বলতে এসেছি। আমি এখানে রাজনীতি করতে আসি নাই, রাজনীতি কথা বলতে আসি নাই, কারোর পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই। কোরআনের পক্ষে কথা বলবো আজকে, কোরআনের পক্ষেই, হাদিসের পক্ষে কথা বলবো, রাসূলের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে আমাদের জবান এইরকম উচ্চ আওয়াজ হবে। কারণ যখন এই গৌর গোবিন্দ যখন রুলার চালিয়েছিল, ভারী জায়গা আপনারা শুনলে কষ্ট পাবেন। যখন এই সিলেটের মানুষ আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন,
শাহজালাল ইয়ামেনী যখন 360 জন আউলিয়া নিয়ে যখন সিলেটের জমিনে রওনা দিয়েছিলেন ইয়ামেন থেকে, তখন গৌরগোবিন্দ জোরালু দাবি করেছিল, এই মৌলবীরা হন ভালো করে, গৌরগোবিন্দ ঘোষণা করে দিছিল যে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালাদের জায়গা হবে না, সিলেটের জমিনে কোনো টুপিওয়ালাদের স্থান হবে না। এই আজকে যারা আমার সামনে বসে আছো ভালো করে শুনে নাও, তার ঘোষণা ছিল পৃথিবীর মধ্যে পৃথিবী উল্টে যাবে, তবু সিলেটের জমিনে কোনো আজান হবে না, সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ঢুকতে পারবে না। এই ছিল তার ঘোষণা। ভালো করে শোনেন সিলেটের বাসী, আজকে ভালো করে কান দিয়ে শোনেন। রব্বে কারিম অত্যন্ত কষ্ট পেয়ে গেলেন। রব্বে কারিমের হুকুমে সিলেটের শাহজালালকে 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। ওখানে আসা পর গৌরগোবিন্দ ঘোষণা করে দিল, কোন দাড়িওয়ালাকে যদি গাড়িতে উঠাও তাকে শিরচ্ছেদ করা হবে। ইতিহাস ভুলে যাবেন না সিলেটবাসী, আমি ইতিহাসটা জানাই দিয়ে যাই। যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে নদী পার করা হয় তাকে শিরচ্ছেদ করা হবে, কোন টুপিওয়ালাকে সিলেটে ঢুকতে দিলে তাকে হত্যা করা হবে। ঘোষণা করার পর সব পথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন, নদী নালা সব বন্ধ। শাহজালাল ইয়ামেনী পায়ে হেঁটে আসলেন, ইয়ামেন শহর থেকে অনেক সাধনা করে কষ্ট করে আসলেন। 360 জন আউলিয়া নিয়ে যখন সুরমা নদীর কিনারায় দাঁড়ালেন, আমার যুবক বাবারা শুনেন, ইতিহাস শিখে নাও, ইতিহাস জেনে নাও, ইতিহাস ভুলভাল ইতিহাস শোনো না, অলিদের ইতিহাস শোনো, সিলেটের ইতিহাস শোনো। আজকে সিলেটে বসে তোমাদের বিরোধিতা করে অমুসলিমেরা, তোমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, এটা সম্ভব নয়। কারণ এই অলি আল্লাহদের দেশে অলি আল্লাহদের দুশ্মনেরা কেউ থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, শাহজালাল ইয়ামেনী বসে আছে নীরবে, দাঁড়িয়ে আছে, আল্লাহ নদী পার হব কেমনে, সুরমা নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। রব্বে কারিম ইলহাম দিলেন, এ হাবিব তোমার ভয় নাই, বন্ধু ভয় নাই, ভয় নাই। উনি 2 রাকাত নফল নামাজ পড়লেন, পড়ে শাহজালাল ইয়ামেনী তার নিজের এই কোথায় জায় নামাজটা পানির মধ্যে ছেড়ে দিলেন, দেওয়ার পর ভেসে থাকলেন। 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সেদিন সুরমা নদী পার হয়েছিল জায় নামাজে। জোরে বলেন মারহাবা। আজকে শুনেন ইতিহাস, যুবকেরা শোনো, বালকেরা শোনো, তোমাদেরকে বোবা বানিয়ে দিয়েছে। বিগত দিন যারা সরকার ছিল তারা কি করেছে, তারা দেখেছি, আমার কষ্ট লাগে বেশি, তারা বইয়ের ভিতর ঢুকাইছে বানর থেকে কেমনে মানুষ হয়, কেমনে সমগামী করা যায়, কেমনে মোটামুটি ফেমপ্রীতি করা যায়, সব শিখাইছে। এরপরে এখন যারা আসছে, এখনো দেখলাম অলিদের জীবন উঠাই, বই থেকে উঠাই দিছে। আমি বলবো শিক্ষাঙ্গন যদি নষ্ট, শিক্ষাঙ্গনের যে যারাই আসুক, যে সরকারি পার্লামেন্ট গড়ুক, আমার কথা হলো শিক্ষা বইয়ের মধ্যে, যেখানে পাঠ্যদানের মধ্যে আল্লাহর অলিদের জীবনী, সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আনতে হবে। কারণ আমার দেশ 100% মুসলিম দেশ, এই দেশে যদি মুসলমান জানতে না পারে অলিদের জীবনী, এ দেশে যদি জানতে না পারে আল্লাহর নবীদের জীবনী, এ দেশের মানুষ যদি সাহাবীদের জীবনী না জানতে পারে, এই মানুষগুলো গুমরাহী হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা। তুই তো এবারে আমার হিট করলি, তুই তো বাজানে এবারে আমার হিট করলি, কষ্ট দিলি রে। আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আল্লাহর ওলি 2008 সালে দুনিয়া থেকে ওফাত নিছেন। শাহজালাল কিরা সাহেব কেবলা 2000 কয় সালে, 8 সালে দুনিয়া থেকে বিদায় নিছেন, পর্দা নিছে। উনি একটা কথা বলে গেছে, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। দেশের যে অবস্থা, ইমানের অবস্থা খুব 12 বাজে গেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা যা শুরু করছি আমরা, এগুলো ইমানের অবস্থা খুব কাহিল, আর দেশের অবস্থাও খুব কাহিল। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর ওলির কথা বিফলে যাবে না। আল্লাহর ওলি জানতেন, এই জন্য সাহেব কেবলার মুরিদান যারা আসো, অনুসারী আসো, ইমানটা মজবুত রেখো। অনুরোধ করব, ইমান দুর্বল করো না। কেন সাহেব কেবলা বলে গেছে, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে দেখেন অবস্থা খুব কাহিল, ইমান এখন, ইমানের কোনো মূল্য নাই। ইমানদার ইমান এখন কোথায় চলে গেছে আপনারা সব ভালো জানেন। ইমানের অবস্থাও খারাপ, দেশের অবস্থাও খারাপ। দেশকেও বাঁচাতে হবে, ইমানকেও বাঁচাতে হবে। জোরে বলেন ঠিক কিনা। আমি, আপনারা বলতেছেন আমার গায়ের পশমগুলো সব হারিয়ে গেছে। অনেক প্রোগ্রাম আল্লাহ আমাকে করাইছে ওনার সাথে আমি এইরকম পাশে বসে থাকছি আর আমি আলোচনা করছি। আমি সেই গুনাহগার, আমি সেই পাপী। আমাকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। আমি সাহেব কেবলাকে সেলো দিই। আমার জীবনে প্রথম মাহফিল করছি সাহেব কেবলার মাহফিল। আর ওনার যখন ডান দিকে তাকায় আমার স্মৃতিগুলো ভাসে।
এই জন্য সাহেব কেবলার এই কথাটা সিলেটবাসীর জন্য অনেক গুরুত্বপূর্ণ কথা। ইমান বাঁচাও দেশ বাঁচাও, ইমান বাঁচাও দেশ বাঁচাও। দুর্নীতির করে বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা কলম দিয়া, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির। আমার সাথে বলতে পারবেন? বলতে পারবেন? এই বাবারা যারা দাঁড়ায় আছেন সব বসেন, পিছনের বেড়া পারবেন বলতে? এই বলেন পারবেন? আমার সাথে জোরে জোরে। দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, বলো দুর্নীতির ওই আঁকড়ায় বসে, এর কলম দিয়া কামাই টাকা কলম দিয়া, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় করে যে টান টান। ওরা শিক্ষিত। আর একটু জোরে বলা যাবে না? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না? ঠিক না? খালি আর যোগ বি, বি যোগ বি যোগ সি, যোগের মধ্যে পাইলো কি জোরে কান? ঠিকই রে। আমি একবার বিরাই মাহফিলে বলি কথাটা, দেখি মসজিদের ওয়ালে লিখতেছে এক ছেলে বি যোগ আর, আর যোগ বি। আমি যাই মসজিদের ওয়ালে কি লিখিস? কয় হুজুর নাম লিখতেছি। কই কি লিখতেছিস? কয় হুজুর আর। আমি তো আরতে আরিফ, ওর নাম কি? কথা কয় না রে। আরিফ, আরতে আরিফ। কয় হুজুর আরতে আরিফ আর বিতে হলো বিথি। কথা বুঝছেন? কি রে প্রেমের অবস্থা তো খুব খারাপ। কি যে অবস্থা দেশের মধ্যে চলতেছে, খালি প্রেম প্রীতি জোরে বলেন ঠিক কিনা? আবার স্কুল কলেজের টিকিটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সা দিয়া আছে শুধু প্রেম লইয়া। আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মরা শিক্ষিত। ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা এই যে সামনে রমজান মাস আছে, সব ঘুষখোর আর সুদখোর হাতে তসবি থাকবে, টুপি মাথায় দিয়ে, এই ঘুষখোর হারামখোর, হারামখোররা সব মিসাক করবো আর টুপি একটা মাথায় দিয়ে ঘুরবো, সুদের কারবার করবো। জোরে কোন ঠিক কিনা? অসংখ্য সুদখোর ঘুষখোর আস্তে আস্তে যায়, ধীরে ধীরে। তোরা একটু খালি তাল দিস, তারপরে দেখতেছি। জোরে কোন ঠিক কিনা? এই তো স্পিরিট আছে, জোর আছে। কষ্ট পাচ্ছ? বুড়োটার ভিতরে জৈবন আছে, মার হাবা। এই তো এইটারই জৈবন। জৈবন জৈবনের গান করছো না? জৈবনের গান, জৈবন খালি বুড়া হইলে ওই রে যুবক গুলো বুড়া। এই জন্যই বাবা কষ্ট কি দেখছেন, আগের যুগের মানুষ খাইছে দেশি মুরগির ডিম, দেশি মাছ, দেশি মুরগি, এর শক্তি। দেশি মাছগুলো, জিয়াল মাছ, কই মাছ, দেশি দেশিগুলো খাইছে, শক্তি বাড়ছে। আর এখন আমরা পোলট্রির মুরগি আর হলো পোলট্রির ডিম খাইয়া দে, খালি ঘুমায়, গায়ে বল নেই। দাদাই কয় বিয়ে করো, নাতি কয় মাফ চাই। ঠিকই ঠিকই না? দাদাই কয় নাতি ওই কে হয়েছে? কয় দাদা বিয়ে করতে। কয় আরে তুই না করলে আমি করব। দাদার স্পিরিট আছে, সব শেষ। যুবক, যুবকদের তারুণ্য জাগবে, ভিতরে একটা স্পিরিট থাকবে। এটা যদি না থাকে তাহলে যুবক হলাম কেন? যুবক বয়স হবো জান্নাতি। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী আল্লাহ জান্নাতে দিব। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা।
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবীর উপরে যখন নির্যাতন শুরু হলো গো, মুসলমানদের উপরে যখন নির্যাতন হয়, রব্বে কারিম সহ্য করতে পারে নাই। রব্বে কারিম ডাক দেখায়, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায়া দাও, আমার হাবিব যেন আর বসে না থাকে রে। মুসলমানদের রক্ত জমিনের ভিতরে পড়ে যায়, রক্ত পড়ে জমিনের মধ্যে, মুসলমানদের ঘর দরজা পোড়ায়া দেয়। আমি আল্লাহ সইতে পারি না। যারে জিবরিল যা, আমার হাবিবকে বলো সেই জন্য বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলা যাবে না আমার হাওয়া। মুসলমানদের কষ্ট হইলে আল্লাহর কষ্ট হবে। এ মুসলমান, তোমার চোখের পানি আল্লাহ সইতে পারে না, ইমানদারের কষ্ট আল্লাহ সইতে পারে না, রব্বে কারীম সহ্য করতে পারে না। জিবরিল আমিন সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম নবী গো। ও মায়ার নবী। নবী কয়, জিবরিল আমিন কেন আসছো বলো? হুজুর, রব্বে কারীম আমারে পাঠাইছে, আর বসে থাকার সময় নাই। কত মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ছে, কত মুসলমানের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, কত মুসলমানের নির্যাতন করেছে নবী গো। আমার আল্লাহ পাক হুকুম দিছে, আপনি দেরি করেন না, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরিল রে, আমি কার নিয়ে জিহাদ করব রে? আমার মুসলমানদের সংখ্যা কম। নবীজি বললেন, বলা পরে জিবরিল আমিন কয়, হুজুর আল্লাহ আমাকে হুকুম দিছে, আপনাকে বললাম আপনি যুদ্ধের ডাক দেন। নবীজির সঙ্গে সঙ্গে ডাক দিলেন, কোথায় রে মদিনার মানুষেরা রে, আয় আয়। আর ঘরে বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থাকার সময় নাই। এর মদিনার মুসলমানেরা মার খায়, মদিনার মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের রক্ত জমিনের মধ্যে পড়ে। মুসলমানেরা বাড়ি ঘর পুড়িয়ে দেয়। আমার রব্বে কারীম সইতে পারি নাই। আরে আমি নবী ঘোষণা করে দিলাম, বাতিলের বিরুদ্ধে, ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক দিলাম রে। আয় আয় তোরা আয়, আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আইও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া। বালক দুটির কানে গেছে রে, নবী ডাকছে রে। 8 বছর আর 10 বছরের দুইটা বালক। জিহাদের সংবাদ শুনে বড় আনন্দ লাগছে মনের ভিতরে। এক দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যায় দেখে রে জনম দুঃখিনী মা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। মার কান্না দেখে বালক দুটি ডাক দে কয়, মা ও জনম দুঃখিনী মা, তোমার চোখে কেন পানি? মা কান্দে রে, দুটি ভাইকে বুকের ভিতরে নিয়ে কান্দে রে। আয় বালক রায়, আমার মনে বড় কষ্ট রে। বলে, বাবা গো। মা কিসের কষ্ট তোমার মনে? কয়, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, জিহাদের ডাক দিছে। বালকেরা যেতে পারবে না, কোনো নারী যেতে পারবে না, কোনো বৃদ্ধ যেতে পারবে না। আজকে বড় কষ্ট বুকের ভিতরে বাবা। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো রে, তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের বিরুদ্ধে জিহাদ করিয়া জীবনটাকে বিলিয়ে দিত রে। আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। আল্লাহ আমি শহীদের বিবি হতে পারলাম না, এই দুঃখ নিয়ে কান্দিরে। আমি আমার ইসলামের জন্য কিছু করতে পারলাম না। কারণ নবীজি বলছে কোনো মেয়েরা যুদ্ধে যেতে পারবে না। যেহেতু আমি মেয়ে মানুষ, মহিলা মানুষ, যাইতে পারবো না। আমার বুকে বড় কষ্ট। বাজান আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, কেমন নারী, কেমন নারী রে বাবা। মেয়েটা কান্দার বলে, বালকের রে, আজকে যদি তোমার আব্বা জান বেঁচে
আমি হাসরের ময়দানে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, শহীদের মা হতে পারলাম না, এই কষ্ট নিজেও শহীদ হতে পারলাম না। কত সাধনা নবীরে কত ভালোবাসত রে যুবকেরা, শুনে নাও। এবার বালক দুই ডাক দিয়ে কয়, মা মা, চোখের পানি মুছে ফেলো গো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। মা গো, ও আমার মা, আরে আমরা যাইয়া যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কত বয়স, কত আইরে প্রেম, দেখছেন না বালকদের বসে আছে এরা, আর বুড়োগুলো যে ঘুমাচ্ছে, অথচ বাচ্চাগুলো বসে আছে ছাতক পাখির মতো বসে আছে। বলছে, মা গো, আব্বা নেতা কি হয়েছে, তুমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবা আমি শহীদের মা ছিলাম। এরে মা জননী ডাক দে বলে, বাবা নবীজি বলছে বালকেরা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, বালকদের নবী এলাও করবে না, কোনো মহিলা এলাও হবে না, বুবা এলাও হবে না, বুড়াগুলো এলাও হবে না। এই জন্য বাবা কাঁদতেছি, তোরা যদি বড় হতি যুদ্ধের ময়দানে যাইতে পারতি, আজকে তোরা ছোট্ট মানুষ, আমি যুদ্ধের যাইতে পারলি না, শহীদের মা হতে পারলাম না। ছোট ছেলে ডাক দিয়ে কয়, মা গো, ও মা, মার চোখের পানি হাত দিয়ে মুছে ফেলে কয়, মা গো আমার আল্লাহ, ও মা আমরা দুই ভাই ছোট রে, তোমার আমার আল্লাহ তোমার ছোট না মারে, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো তুমি বিদায় দাও, বিদায় দাও, আমি রহমতের নবীর পক্ষে যাব, যুদ্ধের ময়দানে যাব, যাইয়া হাসি মুখে জীবনটা দিয়ে দিব। মা গো তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের বিবি ছিলাম, শহীদের মা ছিলাম। জোরে বলা যাবে না মারহাবা। মা সন্তানের মুখে কথা হই না, দুই বাইরে বুকের ভিতর টান দিয়ে সুমা দিছে, কয় বাজান রে আয় আমার বুকের ভিতরে। মা গো কে বলছে তোমরা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? যাবো তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে, আল্লাহর রাস্তায় জীবন দিতে যাব, আমরা ছোটটা কি হয়েছে মা, তুমি বিদায় দাও না, আমরা যাব। মা দুটি ভাইকে দুইটা সুমা দিচ্ছেন মুখের ভিতরে দিয়া আদর করে বললেন, যা বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের জন্য, ইসলামের জন্য, সত্য ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য আমি তোরে কুরবানি করে দিলাম, যা তোরা দুই ভাই শাহাদাতের পেয়ালা পান কর, রাসূলের পক্ষে সংগ্রাম কর। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বলে এরে বলে মা, আর আমাদের মারা বাড়ি থেকে কইছে যাস না, ঠান্ডা লেগে যাবে না, হারাই যাবে না, যাও দুই সাইডে আইসোর। মা টেনশনে বাঁচতেছে না, ছেলে কি ঘুমাই গেল না কোথায় কেউ নিয়ে গেল, ধরে নিয়ে গেল। এই মা বোন শোন, মাহফিলে পাঠাইবি জোর কইরা, মাহফিলে মসজিদে পাঠাইবি জোর কইরা, জুম্মার দিনে বাইরে পিটাইয়া ধরে হাত পা ভাঙতে দরকারি মসজিদে পাঠাইবা। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার জন্য ছেলেরা ধর্মভীরু হয়, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে সন্তানাদি, মা বাবার কর্মের উপরে। বুড়া গান শুনতে বাপে কাঁধে করে গান শুনতে নিয়ে যায়, কায় বাজারে যায়, কিন্তু মসজিদে নেন। আর আমাদের দেশে কিছু বেহায়াপানা বিয়াদব কিছু ইমাম আছে, যদিও ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, কার বাচ্চা নিয়ে আইছো, বলে ঠিক কিনা? ইমামরে বাদ দেবেন। যে সেক্রেটারি, যে সভাপতি কয় বাচ্চাদের আনলে কিটমিট করে, ওর ওই মসজিদ থেকে বাড়ি তারা খেদাতে হবে। জোরে বলো ঠিক কিনা? বালকদের শিক্ষা দিতে হবে, ওরা তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তুমি চিরদিন বাঁচবা। ও যখন 5 ওয়াক্ত নামাজের বাবার সঙ্গে আসবে, ও নামাজি হয়ে যাবে। ও সিজদার জন্য যখন আজান দেবে, বন্ধু বান্ধবকে ঠেকায় রাখতে পারবে না, শয়তানকে ঠেকায় রাখতে পারবে না। আর তুমি মৌলবী, তুমি মুসল্লি, বড় বুজুর্গ হয়ে গেছো, আসলে ছেলে পেলে বাড়ি যা। যেরকম ঠিক কিনা? সেদিনকে একটা ধরিলাম, কথা বুঝলেন, এই আপনাদের আশকান্দের নামাজ, জুম্মার নামাজ পড়তে যাই, আমি মুরব্বী, সূরা ফাতিহা পারো, এত খ্যাটখ্যাট করো কেন? আপনার বাড়ি কই? আমি বাড়ি তো ছোট, কারণ বাইরে তো চলি বক্তা চেনে না। এরপরে মই যে মাস্ক পরা, কথা বুঝলেন নি? থায় কই আপনার বাড়ি কই? আমি বাড়ি জানে হোক, এই খ্যাটখ্যাট করেন কেন? সূরা ফাতিহা পারেন। গুরুগুলো আসছে, এরা আগামী দিন আপনার জানাজা পড়বে, দোয়া পড়বে। এরা প্রতিমা দেখতে যাচ্ছে না, এরা গানে যাচ্ছে না, আসছে মসজিদে। ওদেরকে বুঝায় বলেন, যার যার গার্জিয়ান তার তারা কাছে রাখেন। আপনাদের উপদেশ হবে কি, ইমাম সাহেবের উপদেশ হবে, বাজান যারা আপনাদের সন্তান নিয়ে আসছেন, যার যারা কাছে রাখবেন, যেন বিশৃঙ্খলা না করে। যেন বলেন ঠিক কিনা? কিন্তু তা না কয়া কয় যারা
পোলাপান আই পোলাপান এমন কথা কয়, পোলাপানের আব্বাও কয় তোরা যার দরকার নেই, পোলাপানও কয় আব্বা যাইতাম না। ওরা কয়দিন পরে দেখা যায় খালি গানের প্যান্ডেলে বসে, জোরে কোন ঠিকই না, গানের প্যান্ডেলে বসে। এই জন্যই আমি বলবো, এই জন্য সমাজ বাঁচাতে হলে, জাতিকে বাঁচাতে হলে আমাদের সচেতন হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? সচেতন নাগরিক হওয়া লাগবে। আপনারা যার যার ছেলেগুলো মেয়েগুলো পর্দায় রাখবেন। মা যখন নামাজ পড়বে নিজে অজু করবে, মেয়ের অজু করাবে, বাধ্যতামূলক। বিশ্বাস করবেন না, যে আমার সহকারে জিগেবেন, আমার একটুক বাচ্চা আজান দিলেই মাত্র 2 বছর বয়স, আজকে ঈশান নামাজ পড়তেছে, আজান দিছে, আজান দিলে যায় একা একাই পানি হাত দিয়ে শুয়ে দূরে এসে সিজদায় পড়ে যায়, রুকুতে সিজদায় পড়ে যায়। কেন আম্মা জান যখনই নামাজে যাবে মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে আগে নামাজ লাগে বসে, অজু নিজে অজু করে এনে তার সঙ্গে বসায় পড়ায়। আমিও বাড়িতে যখন যাই, নামাজে যখন যাই, আগে সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাই, কারণ ওরা তো এইগুলো শিক্ষা দিতে হবে। আমরা একদিনে হয়েছে এই কাঁচা কাদা সেনে যা বানাবেন তাই হবে, আর যখন শুকিয়ে যাবে ওটাতে কিচ্ছু বানানো যাবে না, ভেঙে যাবে, যেটা বলেন ঠিক কিনা? এই কমলমতি প্রাণ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মা বাবার ভূমিকা বেশি প্রয়োজন, যেটা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের বাপ মা এগুলো খেয়াল করে না, এগুলো চলবে না। মাহফিলে আসলে এই যে এইখান থেকে কিছু কথা শোনা যায়, শেখা যায়, এনে আসতে দেবে না। যারা আসছে আজকে ধন্য, দোয়া করি আল্লাহ আজকে যে মাসুম বাচ্চাগুলো আসছে, আল্লাহ তাদের জেন শক্তি বাড়িয়ে দিও, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ আল্লাহ শাবান মাস, হে রব্বে কারীম, এই মাসে নবীজি দোয়া করেছিল জীবিত মুর্দাদেরকে জন্য, হে রব্বে কারীম আমি গোলামদের জন্য দোয়া করে যায়, আল্লাহ প্রত্যেকের জন্য তুমি উচ্চ মাকামে পৌঁছায় দিও। আল্লাহ যেন এরা বেকারতা না থাকে, ভালো ছাত্র হয়, মা বাবার খেদমত করে, নামাজি হয়, বুজুর্গানে হয়, আল্লাহ ওয়ালা হয়, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা 2টি বালককে চুমা দিয়া ডাকতে বলে, বাবা তোদের বিদায় করে দিলাম, যাও যাও, আল্লাহ যেন তোমার কবুল করে। বাবা বাতিলের কাছে মাথা নত করবি না, বাবা রহমতের নবীর পক্ষে বাতিলের বিরুদ্ধে জিহাদ করবি, যদি মরণ এসে যায় হাসি মুখে জীবন দিয়ে দিবি। আমি তোর মা বিদায় করে দিলাম রে, যা যা রহমতের নবীর পক্ষে যা, যুদ্ধের ময়দানে চলে যা, জোরে বলেন মারহাবা। নবীজি সালাত আদায় করে ডাক দিলেন, মদিনার মানুষেরা রে, আগামী দিন 17ই রমাদান, কত? 17ই রমাদান ইসলামের প্রথম যুদ্ধ নাম কি? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? জোরে বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ, ইসলামের প্রথম বিজয় যুদ্ধ। 17ই রমাদান যুদ্ধ হবে রে। তোমরা কোথায় আছো? আমি নবীজি ঘোষণা করলাম, তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। আমি নবীর সৈনিক আজকে বাছাই করো, সেনাপতি বাছাই করো। মুসলমান মক্কা মদিনার আবাল বৃদ্ধ নারী পুরুষ কানা খোড়া ল্যাংড়া লোলা সবগুলো লাইনে দাঁড়ায় গেছে। নবী যা দেখে কানাটা দাঁড়াইছে, খোড়াটা দাঁড়াইছে, বুবাটা দাঁড়াইছে, বালকেরা দাঁড়াইছে। নবীজি প্রথম চিন্তা করলেন যুদ্ধের ময়দান, কৌশল অবলম্বন করতে হবে, বলের প্রয়োজন, এখানে অস্ত্র চালাইতে হবে। কানাডা গেলে বিপদে পড়ে যাব, খোড়াটা গেলে বিপদে পড়ে যাবে, কোন মুসলমান বুবাটা গেলে বিপদে পড়ে যাবে, এগুলো নেওয়া যাবে না। নবী 1 নম্বরে বললেন, যারা বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও। যারা বালক আছো, সুতরাং যারা সবার লোক হও নাই, বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, তোমাদের যুদ্ধে যা লাগবে না। 2 নম্বর, যারা বুবা আছো তোমরা লাইন থেকে সরে দাঁড়াও। যারা খোড়া ল্যাংড়া লোলা আছো তারা লাইন থেকে সরে দাঁড়াও। যারা বুড়া আছো সরে দাঁড়াও, কারণ যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। কারণ বাতিলেরা ওদিকে আবু জেহেল 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে মুসলমান তুমুল আকারে ছুটছে, মক্কা মদিনা দখল করবে। মক্কা থেকে ছুটে আসছে, মদিনার অলিগলি দখল করে নিবে, এই চিন্তা তাদের মাথার মধ্যে রওনা হয়ে গেছে। নবী কয় তাড়াতাড়ি নাও। এবার যখন দুটি ভাই ছোট, বড় ভাই আর 2 ভাই, 8 বছরের বালক আর 10 বছরের বালক বলে, ভাই রে সর্বনাশ, মা তো বিদায় দিছে, এখন নবী তো মাইনাস করে দিবে, কেমনে যাব যুদ্ধে? আমাদের তো যেতেই হবে। 2 ভাই কেমনে যাওয়া যায়?
দুই ভাই বসে বসে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইকে ডাকতে কয়, ভাই রে কেঁদে কি হবে, নবী তো বালকদের নিবে না, আমরা তো ছোট মানুষ, আমরা যুদ্ধে যাইতে পারবো না, আবু জেহেলকে মারতে পারবো না, আরে আমাদের তো টার্গেট আবু জেহেলকে মারবো, আমার নবীরে কষ্ট দিছে, সুতরাং আমাদের তো নবী নিবে না, কি করা যায়? দুই ভাই বসে আছে। ছোট ভাই কয়, ভাই এটা কাজ করো। কি কাজ? আমাদের নেবে না, সবাই বাদ দিয়েছে, কিন্তু যাইতেই হবে যুদ্ধে, যে কোনো কৌশলে যেতে হবে। তুমি ওই দেখো, ওই যে পাথরটা দেখছো, ওই পাথরের উপরে দাঁড়াবা, তাহলে তুমি বড় ভাই তুমি আগে দাঁড়াও, ওই মানুষের সামনে যে বড় যারা আছে ওদের মাঝে দাঁড়াই পড়ো, পাথর বলে মাফি ঠিক হয়ে যাবা, আর আমি পিছিয়ে দাঁড়াইলাম, দেখা যাক কি হয়। রাসূলুল্লাহ সৈন্য নেওয়ার জন্য মাথায় হাত বোলায় বোলায় দিয়ে মাপ দিয়ে নিয়ে শুরু করলো। যা তাকে 10 বছরের পোলা দাঁড়িয়ে আছে, কয় বাবা তুমি এখানে লাইনে দাঁড়াইছো কেন? কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয় তুমি ছোট মানুষ, বাড়ি যাও, তোর আব্বা মার খেদমত করো। বালক বালক, হুজুর মা আব্বা দুনিয়া, বাবা দুনিয়া থেকে আগেই বিদায় দিয়ে চলে গেছে, জনম দুঃখিনী মা জিন্দা আছে, মা জননী হুকুম দিছে, আমার মা অনুমতি দিছে, মার হুকুম নেই তো যুদ্ধে যাওয়ার জন্য আসি। নবী কয় তুমি ছোট মানুষ, তোমার যা লাগবে না। বলি ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে চলেন, আমি যুদ্ধে যাব। নবী গো বড় 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 স্বপ্ন আমার মনের ভিতরে, নবী গো আমাকে লয়ে যান, আমি যুদ্ধে শরীক হব, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। আমার নবী কয় তুমি ছোট্ট মানুষ, তোমার যা লাগবে না। কয় হুজুর মাপ দেন। কয় বাবা দাঁড়াইছো কই? তোমার যে মাপ দিব, দাঁড়াইছো তো উঁচু টিলার উপরে। কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। নবীজি বলে বালক তুমি দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। নবী কয় ছোট মানুষ তো দাঁড়াইছে কোন? এই টেবিলের পর, কথা বুঝেন, টেবিলের উপরে দাঁড়াইয়া। ধরেন সন্তান ঘাড়ে উঠে আব্বা কিডা বড়, ছেলে কইছে আব্বা কিডা বড়, এখন কিডা কার মাথা ভরে? ছেলের মাথা ভরে না, সেই অবস্থা হয়েছে না, কায় কিডা বড়? নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও। কয় হুজুর আমারে মাপ দেন না। মাপ দেন, মাফে দেখেন। নবী মাপ দিছে, হাত দিয়ে দেখেন মাফে তো ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না। দাঁড়াইছো কই? মাপে ঠিক আছে, দাঁড়াইছো কই? কয় হুজুর যুদ্ধে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নেন দয়া করে, আমি যাব। হুজুর আমি যাব। নবীজির আবেগ দেখে নবীজি বলেন যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। দিছি একটা সিলেট করে 10 বছর। কয় বছর? 10 বছর ওটা সিলেট হয়ে গেল। ছোট ভাই দূর থেকে তাকায় দেখে বড় ভাই এলাও হয়েছে, এখন আমার পালা। উনি দৌড়ে যে লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা। কয় বাবা তুমি দাঁড়াইছো? কয় হুজুর যুদ্ধে যাবো। কয় তুই ছোট মানুষ আব্বা, ছোট মানুষ তুমি বাড়ি যাও। কয় হুজুর বাড়িতে ছুটি নিয়ে আইছি। কয় তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর আব্বা মারা গেছে, মা তো অনুমতি দিছে। সুবহানাল্লাহ বলেন না। তো বাবা তুমি ছোট মানুষ, মার খেদমত করো, যাও। কয় মা তো বিদায় দিছে হুজুর, আমাকে লন না, আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুমি ছোট মানুষ। কয় হুজুর জোরে নিছেন না? কয় হ। তুই আমার আস্তে তোর ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিব, আমি যুদ্ধে যাবো। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি খালি হাসে, ওর খেলা দেখে। দুইবার প্রেমের খেলা। এই রে প্রেম, নবীর প্রেম কারে বলে রে? রাত 1:30 বেজে যায়, এখনো পোলাপান বয়ে আছে। মারহাবা বলেন না। এই তো প্রকৃত নবীর প্রেম, নবীর সৈনিক। যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ দুইবার ফিসফিস করে আলাপ শুনে। নবী কয় রেডি নি? কয় হ। ধরো। ছোট ভাই বড় ভাইরে ধাক্কা দে, বড় ভাই সেরকম হাত ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বসে ইয়া রাসূলুল্লাহ যারা বলেন না মারহাবা। নবীজি কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই সিলেট হইছে। নবীজি সাহাবীদের সব নিয়ে গুনতেছে, গুনতে গুনতে দেখে 313 জন। কয়জন? এই আলা হইছে কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন। তার ভিতরে বালক আছে 2টা। কয়টা? 10 বছরের একটা, 8 বছরের একটা। নবীজি গুইনা গুইনা দেখে, এখন চিন্তা করতেছে আল্লাহ মানুষ তো পাইলাম 313 জন, কাফেরদের কয়জন? জোরে বলেন কত হাজার? 1000। আর মুসলমানদের 313 জন। অস্ত্র কয়টা তা জানেন? মুসলমানদের অস্ত্রের সংখ্যা ছিল মাত্র 8টা। কয়টা? আর ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 2টা। 2টা ঘোড়া আর 8টা তরবারি। বলেন দি 1000 অস্ত্রের সঙ্গে এই কি মোকাবেলা করা সম্ভব? এই কথা বলেন না কেন? আওয়াজ, ওই পিছনে মানুষ আওয়াজ দিচ্ছে না, মনে হয় পারতেন আপনারা। পারবেন?
আপনারা সকলের লগে আমি কি পারতাম? আমরা দুইজন কি পারতাম আপনাদের লগে? জীবনে পারতাম না, একটা ঘুষি দিলে শেষ। রসুলের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, তরবারির সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো দুইটা মাত্র। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে কান্দার বলে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, কাফেরদের সংখ্যা 1000, তরবারি 1000, ঘোড়ার সংখ্যা 1000, আল্লাহ মাত্র 313 জন। এ তো একবারেই শেষ করে দিবে রে আমার আল্লাহ। এদের যদি শেষ করে দেয় আমি দিনের দাওয়াত দিব কাদের? আল্লাহ রব্বুল আলামিন, আমি দিনের দাওয়াত দিব কারে? আমি ইসলামের দাওয়াত দিব কারে? রব্বুল আলামিন, একেতেই রোজার মাস, নবীজি ডাক দিলেন, সাহাবীদের ডাক দিয়ে বলেন, সাহাবীরা তুমি কি রোজা আছো? কয় জি হুজুর। কি খাইছো? কয় একটা খুরমা খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? কয় জি হুজুর। একটা খেজুর খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর। একটু পানি খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর। না খেয়ে রোজা আছি। তুমি কি রোজা? বলে জি হুজুর, না খেয়ে রোজা আছি। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি তার দর করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, এই 313 জনের মধ্যে অধিকাংশই রোজা, তাও আবার অনাহারে, কেউ পানি খেয়ে কেউ না খেয়ে রোজা আছে রে আমার আল্লাহ। এদেরকে যদি শেষ করে দেয় আমি দিনের দাওয়াত দিব কারে? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমি নবী কার কাছে বলবো রে? আমার আল্লাহ, আমার আল্লাহ যার যোগ দেয় তাড়াতাড়ি যুদ্ধের হুকুম দিয়ে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম। বলে জিবরিল আমিন এখন কেন আসছো? বলে হুজুর আপনার কাছে রব্বে কারীম আমারে পাঠায়া দিছে। জিবরিল আমিন বলে আমার আপনার কাছে পাঠিয়েছে আল্লাহ। নবী বলে জিবরিল এখন কিসের জন্য আসছো? এখন তো শত্রুপক্ষ সামনে হানা দিতেছে, এখন যুদ্ধ শুরু হবে, তুমি কেন আসছো? বলে হুজুর আপনি তাকায়া দেখেন, এত পেরেশানিত কেন, এখন চিন্তিত কেন? আপনি তাকায়া দেখেন, আমি 3000 সৈন্য নিয়ে আমি আসমান থেকে আপনার কাছে আগমন করেছি। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ তাকায়া দেখে 3000 সৈন্য, 3000 ফেরেশতা, প্রত্যেকের আছে তরবারি, প্রত্যেকের জামা গায়ে মুসলমান সনদ, প্রত্যেকের অস্ত্র মুসলমান যুদ্ধের সরঞ্জানি, প্রত্যেকের কাছে। নবীজি একটা মিষ্টি হাসি দিলেন। এবার জিবরিল বলে হুজুর শুধু 3000 নয়, এই 3000-এর কমান্ডার বানায় আমারে পাঠাইছে, আমি হব এদের সেনাপতি। আপনি হবেন 313 জনের সেনাপতি, আমি হব 3000 সেনাপতির সৈনিক। এই 3000 সৈন্যের সৈনিকদের সেনাপতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর 5000 রব্বুল আলামিন মজুদ রাখছে গোডাউনে, আপনি খালি হুকুম দিলে চলে আসবে। যদি লাগে নবী বলেন ওরা আসবেনি। দেখো হুজুর 3000 নিয়ে আমি চলে আইছি, আর 5000 আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, খালি আপনি ডাক দিলে চলে আইব। আসতে কমু সুবহানাল্লাহ বলেন না? কত হাজার? মোট 8000। কয় হাজার? 3 আর 5 8000 ফেরেশতা, 5000 প্রস্তুতি আছে, 3000 যুদ্ধের ময়দানে। নবী বললেন সাহাবীরা রে ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। যুদ্ধ শুরু হয়ে গেল। 8 বছর আর 10 বছরের বালক দুটি ময়দান দিয়ে শুধু দৌড়ায়, ঘোড়ার খুরের নিচে পায়ের নিচে পড়ে আছে। ছোট মানুষ খালি ঘোড়ার পাত তলতে দড়ি মারে, আর খালি জিগায় বাইরে আবু জেহেল কিডা, এরে জিগায় ভাই আবু জেহেল কিডা। এদিক যুদ্ধ মানুষ মরে যাচ্ছে, আর ওরা খালি আবু জেহেলটা খুঁজতে দুই ভাই। ওদের টার্গেট তার কারণ না, খালি আবু জেহেল। কথা বুঝেননি? খুঁজতেছে। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলেন। কয়জন? 14 জন শাহাদতের পেয়ালা পান করলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরদের 70 জন বন্দী হল, 70 জন মৃত্যুবরণ করলেন। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল আকারে। একজন বলে বালকেরা রে তোমরা আবু জেহেলকে কেন খোঁজো? আমরা একটু দেখবো। দুটি ভাইয়ের হাতে 2টা তরবারি,
ছুটে চলছে, বলে ওই যে দেখো আবু জেহেল বড় ঘোড়ার উপরে বসে আছে। দুই ভাই এক দড়ি চলে গেলেন, যা দেখে তরবারি দিয়া হাঁকাইতে ছিল, একটা কবু লাগে না, কারণ ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল, অনেক কুচই সোয়া পায় না, মুসলমান নাগাল পায় না। এখন কেমনে তারে মারবে? বড় ভাই আর ছোট ভাই যুক্তি করে, আরে বড় স্বপ্ন নিয়ে আসলাম আবু জেহেলকে মারার জন্যে, এখন তো তারে সোয়াই পাই না, কেমনে মারবো? ছোট ভাই ডাকতে বলে, ভাই রে তুই সামনে থেকে ঘোড়ার পা কেটে দিবি, আমি পিছন থেকে মারবো। ছোট ভাই কয়, ভাই কই কি ওর তো সোয়া পাইতেছি না, তো ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিয়ে কেটে দিবা, ঘোড়ার পা কেটে গেলে ঘোড়া পড়ে যাবে, আর ঘোড়া যেই পড়ে যাবে আর আমি পিছনতে ছাড়িয়ে দিব। যে কথা সেই কাজ। বড় ভাই কি করছে? ঘোড়ার পার মধ্যে কোপ মারছে, আর ছোট ভাই পিছনতে যা আবু জেহেলের ঘাড়ে মেরে দিচ্ছে। ছোট ভাইয়ের ঘাড়ের মধ্যে যখন ছোট ভাই মেরে দিচ্ছে, পিছন থেকে আবু জেহেলের শালিকরামা, এ যুবক শুনে নাও, আসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগা দিছে, ডান হাতটা ঝরে পড়ে গেছে, সামান্য একটু চামড়ার মধ্যে আছে, লেগে আছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ নবী গো, আমার জীবন যেন সার্থক হয়, আজকে যেন মারতে পারি। এই ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে 8 বছরের বালক আবু জেহেলের উরুতের মধ্যে কোপ শুরু করে দিলেন, আর হাতটা ডিস্টার্ব করতে লাগলো। এই হাতটা পায়ের নিচে দিয়ে টান মেরে ছিঁড়ে হাতটার টান দিয়ে ময়দানের মধ্যে ফেলে দিয়ে বল, আল্লাহ এই হাতটা কি হবে, এই জীবনটা কি হবে, যেখানে ইসলামকে রক্ষা করার জন্য কুরবানি করে দিলাম। মুসলমান শুনে নাও, এবার বাম হাত দিয়ে আবু জেহেলের গায়ের মধ্যে শুরু করে দিল কোপ। আবু জেহেলের ছেলেকরামা দুই ভাইকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিল। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসলেন, এই 14 জন সাহাবীর লাশ, তার মধ্যে ওই মাসুম দুটি বাচ্চার দুটি লাশ। রাসূলুল্লাহর সামনে যখন লাশগুলো আনা হলো, শহীদের লাশগুলো আনা হলো, আমার নবীজি বারবার বারবার চোখের পানি ছেড়ে চিৎকার মারতে লাগলো। সাহাবীরা বলে, হুজুর শান্ত হন, শান্ত হন। আমার নবী কয়, সাহাবীরা আমি কি বুকে ধারণ করব, কেমনে শান্ত হব? এই মাসুম বাচ্চা দুটো তোমরা দেখছো নি, এই বালক দুটি 8 বছর 10 বছরের দুটি বালক আমি নবীর ভালোবেসে জীবন দিয়ে গেল, আমি নবীর ভালোবাসার প্রতিফল শাহাদাতের পেয়ালা পান করলো। নবীজি বালক দুটের লাশ বুকের মধ্যে নিয়ে হাউমাউ করে কান্দার বলে, আল্লাহ আজকে 14 জন শহীদ হয়েছে, এই 14 জনের মধ্যে মাসুম বাচ্চা দূরে চলে গেছে, আমি নবীরে ভালোবেসে। জিবরিল আমিন কয়, নবী গো চোখের পানি মুছে ফেলেন, কারণ ওই জান্নাতের দরজাগুলো আজকে এত সুসজ্জিত করেছে, জান্নাতের দরজার মধ্যে সুসজ্জিত করে জান্নাতি ফেরেশতারা ওই বালক দুটির জন্য অপেক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে কান্নার দিন নয়, কান্নার দিন নয়, ওই বালক দুটিকে জান্নাতি ফেরেশতারা স্বাগতম জানাইয়া জান্নাতের সব দরজাগুলো খুলে রাখছে। ওই জান্নাতীরা টানাটানি শুরু করেছে, সব বলতেছে, আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়। নবী গো, ও নবী, আপনার পথে যারা, আপনার জন্য যারা, ইসলামের জন্য যারা জীবন দিয়ে গেল, এই বালক দুটি ইতিহাস রচনা করে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় সম্পদ আমার নবী। আরে আমার নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম ভালোবাসা নিয়ে বুকে ধারণ করে যারা মাহফিলে বসেছ, আল্লাহ যেন প্রত্যেকের নবীর গোলাম বানায় নেয়। জোরে জোরে বলো মারহাবা, বলো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আরো জোরে জোরে বলো মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা।
আর জোরে জোরে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলো নবীর প্রিয় সাহাবী, ওর ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাই আসে তাই দেখো না মদিনা। জোরে জোরে চিল্লা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। এ বাবারা শোনো, বুদ্ধিমন্ত পুরো বাবারা শোনে না, এই তো গেল বদরের যুদ্ধে সবচেয়ে ইতিহাস। ভালো করে আমি যুবকদের একটা কথা বলে যাই, সেই যুদ্ধেরটার নাম হলো উহুদের যুদ্ধে। যে যুদ্ধে ৭০ জন সাহাবীর লাশ, ৭০ জন সাহাবী ইন্তেকাল করেছিলেন, শাহাদতের পেয়ালা পান করেছিলেন। আজও পর্যন্ত উহুদের প্রান্তরে যারা হাজী ভাইয়েরা হজ করতে গিয়েছেন, ৭০ জন সাহাবীর দেহ মুবারক ওই জমিনের মধ্যে মুসলমান মাজার রয়েছে। সুতরাং শুনে নেন, উহুদের যুদ্ধে নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে কঠিন যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমার নবীজির গা দিয়ে রক্ত ঝরেছিল রে, যে যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল, যে যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল। আমার যুবক বন্ধুরা, এত রাত জেগে শুনতে চলো, শোনা শুনে নাও, আমার নবীজি ডাক দিলেন, উহুদের যুদ্ধের ডাক দিলেন। মারহাবা বলো। নবীজি উহুদের যুদ্ধে ডাক দিলেন, সাহাবীরা যুদ্ধে যাওয়ার জন্য যুবক সাহাবীরা লাইনে লাইনে দাঁড়াইলেন। নবীজি যাইতে যাইতে দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাইনে দাঁড়ায় আছে। আমার নবী কানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইলা? বলে হুজুর আমি যুদ্ধে যাব। আমার নবী কয় না না রে হানজালা, ও হানজালা, গতকালকে আমি নিজেই তোমার বিবাহ দিয়েছি, আজকে রাত্রে তোমাদের বাসর রাত, আজকে রাত্রে তোমাদের মধু মিলনের রাত, আজকে রাত্রে তোমার বিবির হক, আজকে তোমার বিবির আর তোমার আজকে মুসলমান বাসর। সুতরাং এই ফুল সজ্জার রাত, আজকে বিবির একটা হক আছে রে হানজালা, এই হকটা আদায় করতে হবে। আমার যুবক ভাইয়েরা শুনে নাও, এ যুবক যারা বিছনা ছেড়ে দিয়ে জান্নাতের বাগানে বসে আছো, একটু আলোচনা শুনে যাও, দিলের কান্ডা লাগানো শোনো। নবীজি বললেন, হানজালা রে, তোমার বিবির হকটা আদায় করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীজি বললেন, হানজালা তোমার যুদ্ধে যাওয়া লাগবে না। হানজালা কয়, হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, না, তোমার গতকালকে আমি নিজে বিয়ে পড়াইছি, শাদী মুবারক দিছি, সুতরাং তোমার বিবির একটা হক আছে। আজকে রাত মধু পূর্ণিমার রাত, আজকে রাত বাসর রাত, আজকে রাত দুজনের মিলনের রাত, তোমার বিবির হক আদায় করো। মারহাবা বলেন না আর একটু জোরে। সাহাবী বলে, হুজুর আমি যাব। নবীজি অনেক বুঝায় থুয়ে চলে গেলেন। রাত্রে যখন স্বামী স্ত্রী দুজন একাকার হয়ে গেলেন, ও যুবক শোনো গো, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন রাত্র গভীর হয়ে গেল, শুয়ে আছে কে যেন এরকম একটা, আগের যুগে তো মাইক ছিল না, মাইক ছিল না, টিনির সং ছিল রে মুসলমান, এই সঙ্গ লাগাই যায়। কে যেন বলে, ও শহরবাসী নগরবাসী রে, আর ঘুমাস না, নবী নাই, নবী নাই, আমার নবীজি আর নাই। শহরবাসীরা নগরবাসীরা আর ঘুমাস না, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা হানজালার কানে যে লাগছে রে, নবী নাই, এই খবরটা শুনে, কারণ উহুদের যুদ্ধেই নবীর মাথা ফেটে গিয়েছিল,
রসুল দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, অনেক রক্ত ঝরেছিল, সাহাবীরা কান্না শুরু করে দিয়েছিল। সবাই কেউ কেউ বলেছিল নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। মানুষেরা রে, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন শুনছে হযরতে হানজালা, লটকানো ছিল তরবারি। মুসলমান শুনে নাও, দেয়ালের সঙ্গে লটকানো ছিল তরবারিটা। তরবারিটা কান্দে বাইর করিয়া রওনা দিয়া শুরু করতে, পিছন থেকে বিবি হাতটা টেনে ধরে বলে, স্বামী দাঁড়ান, দাঁড়ান গো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ডাক দে বলে, স্বামী রে, আপনি কি ভুলে গেছেন এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র দুজনের বাসর হলো, সুতরাং আপনার উপরে গোসল ফরজ রে স্বামী। আপনি কোথায় যান? যুদ্ধে যান। আপনি ভুলে গেছেননি, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাতের পেয়ালা পান করে, শহীদের তো গোসল করানো হয় না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। স্বামী রে, একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি নিয়ে আসি, পানি আনিয়া দিই, গোসল করার পর আপনি যুদ্ধের ময়দানে যাবেন। সুতরাং স্বামী রে, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলে, বিবি, আমার নবী যদি না থাকে, কিসের গোসল? ও বিবি, কিসের ফরজ গোসল রে? কার জন্য আমি গোসল করব রে বিবি? কার জন্য আমি গোসল করব? তুমি কি শুনতে পাও না? আমার নবী নাই, নবী নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার। ও নবীর পাগলেরা বলে, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলে আমি। কোথায় আছেন গো মায়ার নবী? বুদ্ধিমন্তপুর বসে কান্দিয়া আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না রে নবী, দূরে রাইখো না, নবীজির দিদার পাই। এরে মহব্বতে বলেন, নবীজির দিদার পাইলাম না, গোলামে দিদার পাইলাম না রে আমি। মৌলাই যদি দিতর পাখা, উইরা যাইতাম ওই মদিনা। বলো মৌলাই যদি দিতর পাখা, আমি উইরা যাইতাম ওই মদিনা। গরিব কুলে জন্ম আমার, গরিব ঘরে জন্ম আমার, যাইতে পারলাম না আরে আমি, দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম না রে আমি, দিদার পাইলাম না, নবীজির আমি দিদার পাইলাম না, মদিনা যাইতে পার, দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো মায়ার নবী? একবার দিদার দেন গো আপনি, কোথায় আছেন গো মায়া
কাঁদে বসে আশেকেরা, কাঁদে বসে আশেকেরা, সইতে পারি না গো নবী, সইতে পারি না নবীজির দিদার পাইলাম না রে আমি। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না রে আমি, দিদার পাইলাম না নবীজির, দিদার পাইলাম না রে নবীর। এ দুনিয়ার মুসলমান যুদ্ধের মাঝে চলে গেল রে, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করল। নবী ডাক দেওয়ালেন সাহাবীরা রে আয়, ওই সাহাবীদের লাশগুলো নিয়ে আয়। আনা হলো 70 জন শহীদের লাশ। কতজন? জোরে বলেন কতজন? 70 জন সাহাবীর লাশ আনা হলো। এর মধ্যে রাসূলের চাচা আমিরে হামজা, যাকে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল না মুসলমান, আবু জাহেল। মুসলমান শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমিরে হামজা, তাকে হত্যা করে তার ঠোঁট দুটো কেটে নেওয়া হয়েছিল, তার জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, তার কান কেটে নেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল, তার মুসলমান চোখ দুটো তুলে নেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসে হাত দুটো কেটে নেওয়া হয়েছিল, পা দুটো কেটে ফেলা হয়েছিল। সবচাইতে বড় কষ্ট আবু লাহাবের বিবি হিন্দা, মুসলমান সবচেয়ে নিষ্ঠুর মহিলা, ইতিহাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মহিলা হিন্দা। আমার বন্ধুগণ শোনো, হযরত আমির হামজার কলিজাটা বুকটা ফাড়িয়া, কলিজাটা বাইর করিয়া তাজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আর মুসলমান শোনো রে, আজকে তোমরা কেন আজকে এত বাহাদুরি করো? আমির হামজার লাশ দেখে নবী সহ্য করতে পারে না, নবী বারবার জমিনের ভিতরে পড়ে যায়, সাহাবীরা তারে তুলে উঠায়। আমার নবী কয়, তোরা দেখছো নি রে আমার চাচার কত বিক্ষত দেহ কেন? আমার নবীজির চাচার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে হিন্দা চাবিয়ে খেয়েছিল। আর আমার নবীর চাচা আমির হামজাকে যিনি হত্যা করেছিলেন, ওনার নাম ছিল ওয়াসি। উনি সর্বশেষ ইসলাম ধর্ম কবুল করেছিল। আমার নবীজি বলতো, ওয়াসি তুমি আমার সামনে আসবা না, কারণ তোমাকে দেখলে আমি সহ্য করতে পারি না। আমার চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়, কারণ আমি বড় কষ্ট পাই, আমি বড় কষ্ট পাই রে আমার চাচার। ওই দেখো, যখন আমার চাচার দেহ কাটা আমার চোখের সামনে ভেসে ওঠে, আমি আর সইতে পারি না রে মুসলমান। শুনে নাও, গভীর মনোযোগ। এবার নবীজি সাহাবীদের লাশগুলো তুলে আনতে বললেন। সাহাবীদের লাশগুলো আনা হলো। নবী ডাকতে কয়, সাহাবীরা রে কত জনের লাশ আনছো? বলে, হুজুর 70 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীকে এখন তাদের জানাজা পড়া হবে, দাফন করা হবে, কাফন পরানো হবে। তোমরা লাশগুলো আবার একবার গুনে আসো। সাহাবীরা লাশ গোনা শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 10 লাইন দিয়ে লাশগুলো গুনিয়ে 69 জন লাশ পাইলেন। নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে তো আমরা 70 জনের লাশ মুবারক আনলাম, 70 জনের দেহ মুবারক আনলাম, এখন দেখি একজনের লাশ কম। আমার নবী বলে, সাহাবীরা রে কার লাশ নাই? বলে, হুজুর আমরা তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ মুবারক পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা দাঁড়াই থাকিস না। আমি নবীর চাচা আমির হামজাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আমি নবী সইতে পারি না। তোমরা যাও, ওই না চলে যাও মুসলমান, উহুদের প্রান্তরে খোঁজো, দেখো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক খুঁজে পাও কিনা। সবাই তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কোথাও হামজা রাদিয়াল্লাহু তাআলার দেহ মুবারক পাইলেন না। নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা উহুদের প্রান্তরে সব জায়গা খুঁজলাম,
কিন্তু হানজালার দেহ মুবারক পাইলাম না। আমার নবী কয় না জানি রে আমার হানজালার দেহ মুবারক নিয়া কি যেন কি করে। বড় নবীজি কাঁদতে লাগলেন। সাহাবীরা বলে হুজুর সব লাশের দেহ মুবারক পাইলাম কিন্তু হানজালার বডিখানা পাইলাম না। আমার নবীজি এইবার ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকাইলেন। রাসূলুল্লাহ যখন আরশ মহল্লার দিকে তাকাইলেন, তাকায়া দেখে রে মুসলমান আসমানি ফেরেশতারা হযরতে হানজালার জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ উপর দিকে তাকাইয়া একটা মিষ্টি হাসি দিছে। সাহাবীরা বলে হুজুর আপনার মাথা ফাটা, রক্ত বাইর হচ্ছে, এত কষ্ট আপনি আক্রান্ত হয়েছেন, এরপর আপনার চাচা হত্যা করেছে সেই সহ্য করতে পারতো, সাহাবীরা ইন্তেকাল করছে, হুজুর আপনি এর মধ্যে হাসতেছেন। নবী বলে আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবীরা আমি যা দেখছি তোমরা তা দেখো না। হানজালা আবার নবীজি আবার উপর দিকে আবার তাকালেন। তাকানোর পর দেখে ৭০,০০০ ফেরেশতা, ফেরেশতারা ইমামতিতে ৭০,০০০ ফেরেশতারা আসমানের অলিগলির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া হানজালার জানাজা পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাসিটা একটু জোরে দিলেন। রাসূলের মুখ থেকে হাসিটা ফুটছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব বলে একবার দেখলাম আপনি মৃদু হাসলেন, আবার একটু জোরে হাসলেন, কারণটা কি? আমার নবী বলে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তা শোনো। আমি যা দেখি তোমরা তা দেখো না। এইবার তোমরা লাশটা গোনো। রাসূলুল্লাহ বলেন তোমরা লাশগুলো গোনো। আবার লাশগুলো গুনতে লাগলেন, ১ ২ ৩ ৪ ৫ গুনতে গুনতে দেখে ৭০ জন লাশ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। নবীজি বলে লাশ কতজন? কয় হুজুর ৭০ জন। কয় হানজালার লাশ পাইছো? কয় জি হুজুর। কোথায়? কয় হযরতে আমির হামজার পাশেই শোয়ানো রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আমির হামজার পাশেই শোয়ানো রয়েছে, লাশ খাড়া রয়েছে। নবীজি বলেন ঠিক আছে জানাজা পড়ো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বার জানাজা পড়ছে। এক একটা সাহাবীর এক একবার জানাজা পড়েছে। ওই যুদ্ধের উহুদের যুদ্ধের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার জানাজা ৭০ বার পড়া হয়েছে। কারণ এক একটা লাশের যখন ৪ শহীদের লাশ, এক একটা লাশ যখন জানাজা পড়েছে আমির হামজার দেহ মুবারক পাশে শোয়া রাখছে। রাসূল সহ্য করতে পারে নাই, যেহেতু ৭০টা সাহাবীর জানাজা হয়েছে ৭০ বারই হানজালার ওই লাশের পাশে বসানো হলো ৭০ বার, আর হানজালার এককভাবে একবার, মোট ৭০ বার হানজালার জানাজা পড়া হয়েছে। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? জানাজা শেষ করে দাফন করবে, কাফন তো পরার, দাফন করবে। এমন সময় জনক এক মহিলা ছুটে আসছে, আসে নবী সাহাবীদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম, হে নবী সাহাবীরা আমাকে নবীর সঙ্গে একটু কথা বলতে দাও। বলে তুমি কে? আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি, আমি আসছি। বলে আমাদের কাছে বলো নবীজি অসুস্থ, তারপরে ৭০ জন সাহাবীর জানাজা পড়াইছে, রাসূলুল্লাহ কষ্টে আছে, এখন দাফন কাফন হবে, তুমি আমাদের কাছে কি বলো, তাড়াতাড়ি বলো, আমরা নবীর কাছে বলে দিব। কয় না আমি তোমাদের কাছে বলবো না, আমার রাসূলের কাছে নিয়ে যাও, আমার রাসূলের সঙ্গে কথা বলবো। তখন হানজালার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আসছে, আপনার সঙ্গে কথা বলতে চাই। নবী বলে আসতে বলো। জোরে বলেন না মারহাবা। নবীজি বলেন আসতে বলো। আসলেন। নবীজি বললেন আমাকে ওই ধরে নিয়ে, আমার হাতটা ধরে নিয়ে ওই পাথরের পর বসাও। রাসূলুল্লাহকে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বলেন এই সাদা চাদরটা করো, টানিয়ে দাও, কারণ পর্দার বিধান, যেহেতু উনি বেগানা নারী। কথা বোঝেননি কত সুন্দর বেগার আমাদের দেশের এখন যে অবস্থা দেখতেছি, কথা বোঝেননি? বেগানা নারী পর্দা করে দিছে, রাসূল পর্দা চাদর টানিয়ে দিছে, আর আমরা মহিলাদের নিয়ে গল্প করতেছি। কথা বোঝেননি? এসব কথা, বেগানা নারী চেহারা দেখা হারাম। কোন মুফতি ফতোয়ার বিপরীত কইতে পারবো না। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের দেখা দেয়া জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ জায়েজ জায়েজ। সুতরাং আজকে যে বেগানা নারী নিয়ে আজকে যাদের চেহারা দেখা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, সম্পূর্ণ হারাম। এখন ওই মাসলায় তো যাইতেছি না, কিন্তু দেশের অবস্থা 12টা, কিচ্ছু বলতে পারি না, বড় কষ্ট লাগে বুকের ভিতরে, এই জন্য এখন বলতেও পারি না। জোরে বলে ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, চাদরটা নিয়ে দিলেন। হানজালার বিবি এসে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী বলে কি বলতে চাও? কয় হুজুর সব শহীদের লাশ আপনি দাফন করেন, আমার হানজালারে গোসল না করায়া দাফন দিয়েন না। নবী কয় কি বলতে চাও? বলে হুজুর যখন আপনি হানজালারে রেখে গেলেন আমার দুজনের মিলন হলো, মিলন হওয়ার পর আমরা দুজন শুয়েছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আসলো নবীজি নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসছে, আমার কানে আসছে,
আমার স্বামী ঘুম থেকে লাফ দিয়ে উঠে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ঠেকাইছিলাম যে গোসল পানি এনে দিছি, গোসল করো, কিন্তু আমার স্বামী বলছে নবী যদি না থাকে আমি কিসের গোসল করব। হুজুর এই অবস্থায় উনি জানাজা মৃত্যুবরণ করছে। হুজুর আপনি তার জানাজা পড়েছেন, কাফন দিয়েছেন, এখন দাফন করার আগে দয়া করে আমার স্বামীর গোসল করাবেন। আমার নবী বলে তোমার স্বামীকে কি দেখছো? বলে হুজুর না। দেখে আসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন। পাঠানোর পর যখন হানজালার মুখখানা খোলা হলো, খোলা পর দেখে হানজালার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। এইবার গায়ের দিক তাকায় দেখে পুরো কাফনের কাপড় ভিজা, পুরো পশমের গোড়াগুলো এখনো ভিজে আছে। আমার নবীর কাছে দৌড়ে আসে হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? আমার স্বামীকে কে গোসল করাইছে? আমার স্বামীর মাথার চুলগুলো বেয়ে বেয়ে এখনো পানি পড়তেছে, আমার স্বামীর গায়ের পশমগুলো ভিজে পানি পড়তেছে। আমার নবীজি চোখের পানিগুলো মুছে বলে, হে হানজালার বিবি শোনো, রব্বে কারিম তোমার স্বামীর উপরে এত খুশি হয়েছে, এত রাজি হয়েছে, শুধু এই যে দুনিয়ার পানি নয়, জান্নাতি পানি দিয়ে আমার হানজালারে রব্বে কারিম তার ফেরেশতা দিয়ে গোসল করায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলা পর হানজালার বিবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন কিয়ামতের ময়দানে এই স্বামীকে ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ, আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, রহমতের নবী যখন কালেমা দিয়া সাদ দিয়া শুরু করলো, দলে দলে মানুষ কালেমার পতাকা তলে আসতে লাগলো। যখন নবীজির পক্ষেই ও মুসলিমেরা দলে দলে আসতে শুরু করলো গো, তখনই আমার রাসূলের উপরে আক্রমণ শুরু করে দিল, নবীর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবীজিকে আঘাত করা শুরু করলো, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করলো, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। যেমন ভারতের মুসলমানেরা কালেমা পড়ার অপরাধে অনেক মুসলমানকে হত্যা করা হয়েছে, মুসলমানেরা নামাজ পড়ার কারণে তাদের হত্যা করা হয়েছে। অমুসলিমেরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, সারা জীবন মুসলমানদেরকে তারা আর নজরে তাকায়া দেখে। ও যুবক বন্ধুরা শুনে নাও, তদ্রুপ মক্কা নগরে মুসলিমেরা মুসলমানদের উপরে নির্যাতন চালায় রে। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল যাও যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, যে আমার হাবিবকে বলো আমার হাবিব যেন মক্কায় অবস্থান না করে, আমার নবী যেন মদিনার দিকে রওনা হয়ে যায়। মক্কার মানুষের আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর অপমান করে। মক্কার চেয়ে মদিনার আবহাওয়া ভালো, মদিনার মানুষদের মন ভালো, মদিনার মানুষের মদিনায় অর্থনৈতিক অবস্থা ভালো, মদিনার আবহাওয়া ভালো, সব কিছু মদিনার মানুষ উৎপেতে বসে আছে নূর নবীর আশায়, নবীর কদমের আশায়, রহমতের নবীর আশায় মদিনাবাসী বুক বেঁধে আছে। যাও যাও যাও, আমার নবীর যে বলো আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি মক্কায় আর আপনার থাকা লাগবে না, মক্কা থেকে মদিনায় যাওয়ার হুকুম দিয়েছে আমার আল্লাহ। জিবরিল আমিনের কথা শুনিয়া নবী ডাকতে বলে, জিবরিল রে, এই মক্কা আমার মায়ের ভূমি, মক্কা আমার বাবার ভূমি, আমি কেমনে ছেড়ে যাই? এই মক্কা আমার জন্মভূমি ছেড়ে কেমনে আমি মদিনার দিকে যাই? আমার নবীকে ডাকতে বলে, জিবরিল আমিন হুজুর, মায়ের নবী আর দেরি করেন না, আপনি রওনা হয়ে যান গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যান।
মদিনার মানুষ অপেক্ষা আছে, আপনার অপেক্ষা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক। আরো জোরে জোরে চিল্লায় বলো বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে। ভাই আমার দিয়ে ওয়াজ করে নিতে হবে। আমি বুবা মানুষের লোক ওয়াজ করতে পারতাম না। আমার দিয়ে এত বক্তা যতগুলো ওয়াজ করছে, বক্তাগুলো তাদের মন মতো ওয়াজ করছে, আমাকে দিয়ে ওয়াজ করাই নিতে হবে। যত ভালোবাসা প্রেম দিবেন, তত সুন্দর সুন্দর আলোচনা শুনবেন। আমি বালকদের শুরু করছি, যুবকদের দিব, সামাজিকতা দিব, মা বোনদের দিব। সুতরাং বাস্তবতা নিয়ে আলোচনা করব। যত প্রেম দিবেন তত স্পিরিট বাড়বে ওয়াজের, যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। কারণ রাত হয়ে গেছে। আপনি বুবা মানুষের লগে, ফাঁকিবাজ মানুষের লগে ওয়াজ করতেও রাজি না, শোনাইতেও রাজি না। আমি গুনাহগার, আমার স্পিরিট যেমন এইরকম শ্রোতারও স্পিরিট বাড়া লাগবে। ওই পোল্ট্রি মুরগি খাপ, পোল্ট্রি মুরগি দেখছেন 15 কেজি 16 কেজি খালি জিমায়, কথা বুঝিনি? এখন হুজুররাও পোল্ট্রি মুরগি খায়া খায়া আমরাও জিমানো শুরু করছি, কথা বুঝিনি? এগুলো চলবে না। জান্নাতি মানুষের স্পিরিট হবে। যত সময় ময়দানে থাকবেন স্পিরিট থাকবে, মদিনাওয়ালার প্রেম অন্তরে জাগবে। আল্লাহর গোলামের তো কোনো ভয় নাই। ভয় আছে যারা বাইরে আছে। আরে আজরাইল যদি এখানে এসে জানটা কবজ করে নিয়ে যায়, ধন্য আমি আপনি। কারণ জান্নাতের বাগানে মৃত্যু হয়েছে, যারা বলেন ঠিক কিনা? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মারহাবা। আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে ও না নবীর দিওয়ানা মদিনা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী। অগ ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাই আসে তাই দেখো না মদিনা। আয় হায় বলো না মদিনা। পিসের ভাইরা জোরে, আরো জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও কালো হাবশি বেলাল উরি ইসলামের প্রথম মসজিদ, ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। মুখস্থ করেন, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আয় গায়ে দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি পুসাতুর বড় দেখলা নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি। উরি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা।